কেরালা রান্নাঘরে শিউলি আজকে রান্না করবে হচ্ছে মহারাষ্ট্রের একটা রেসিপি, কুমড়ো রেসিপিটা আমি পেয়েছি ফেসবুকের এক আমার বন্ধুর কাছ থেকে, দোলা কুমড়ো। কি কি লাগবে আমার কাছে আছে কাঁচা পাকা কুমড়ো, সব কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন, টমেটো আর আলুগুলো ডুমো ডুমো করে কেটে এবার কড়াই বসাবো। তো উনি কোনো ফোড়ন বলেননি, উনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই রান্নাটা করছি। প্রথমে বলেছেন তেলের মধ্যে রসুন কুচি দিতে, দিয়ে দিলাম। রসুনগুলো একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজ দিতে বলেছেন। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তখন দিতে হবে ডুমো করে রাখা আলুটাও সেরকমভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কুমড়ো। তারপর সমস্ত কিছু যখন ভাজা হয়ে যাবে তখন এবার যে মশলাগুলো আছে, ঘরোয়া মশলা, হলুদ, নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব এক এক করে দিয়ে দিতে হবে। আর এই রান্নাটাতে জল লাগবে না, ঢাকা দিয়ে দিয়ে কম আঁচে রান্নাটা করতে হবে। আরও অনেকগুলো রেসিপি পেয়েছি, সেগুলো এক এক করে ট্রাই করব। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা আমাকে এত সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে রান্নাগুলো শিখিয়ে দিচ্ছেন। আমার মা এটা দু রকমভাবে রান্না করে, একটা হচ্ছে নিরামিষ হলে পরে আদা বাটা দিয়ে, আর যদি আমিষ হয় তাহলে মাছের মাথা দিয়ে। সেদিন আমার ওই দেওর দিয়ে গেছে চকলেটগুলো, অনেকগুলো দিয়ে আছে, আর মাত্র কটা ফ্রিজে পড়ে আছে। আমি সেদিন একটা খেয়েছিলাম আর এই এখন একটা খাচ্ছি। আর বাকিগুলো কে খেয়েছেন জানেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার মধ্যে এক পিস হচ্ছে আমার বর, আর আরেক পিস হচ্ছে আমার শাশুড়ি মায়ের বর। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু বাদাম ছড়িয়ে দেব। একদম মাখা মাখা, খুব সুন্দর রংটা হয়েছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এবার খেয়ে দেখি কেমন লাগছে। আমার এখন ভাত খেতে দেরি আছে, আমি আর তস হয়েছে না আমার। দারুণ দারুণ। এটা রুটির সাথে, পরোটার সাথে আপনি বলেছিলেন খেতে, সত্যি তাই, রুটি আর পরোটার সাথে, লুচির সাথে ভালো লাগবে। আমি এখন ভাতের সাথে খাবো আর রাত্রে খাবো রুটির সাথে। অনেকটা করেছি, দারুণ দারুণ। থ্যাংক ইউ দোলা, থ্যাংক ইউ সো মাচ। আর ওয়েদারটা দেখুন কেমন মেঘলা মেঘলা, শুধু আজকে নয় কয়েকদিন ধরে এইরকম মেঘলা মেঘলা করে রয়েছে। मोम ज्यादा बड़ा लेके जाएंगे यानी कि वो उतना भारी हो जाएगा, इससे अच्छा है इसमें मैं सब एडजस्ट कर लूंगी। आनंदू का और ईशान का हो गया, अभी मेरा लेना है इसे। ये जो है ना, ये जब ओपन करेंगे, ये जब ओपन करेंगे तब ये थोड़ा बड़ा होगा, इसलिए ये एडजस्ट हो जाएगा। मुझे भी साड़ी के बारे में पता नहीं, लेकिन शांति निकेतन हम लोग जाएंगे। अभी उसमें मेला चल रहा है शांति निकेतन, अभी किस टाइम में, उस टाइम वो बैग, साड़ी, कुर्ती, ब्लाउज, इतना अच्छा अच्छा ब्लाउज है। 250, 300 डिजाइन ब्लाउज, नल्ला नल्ला ब्लाउज है मैडम। मोम का एक रेड वाला ब्लाउज खरीदा है, ऑनलाइन में खरीदा हूँ, ये सब डिजाइन उस टाइप का अच्छा अच्छा ब्लाउज। প্রথমে ভেবেছিলাম ওই ট্রলিটাতে হয়ে যাবে, কিন্তু ঈশান আর আনন্দুর জামা নিতে নিতে ওইটা ভরে গেল। এখন আমার সেজন্য কোনো উপায় না দেখে আমাকে আবার বরের ট্রলিটা নিতে হচ্ছে। এটাতে হয়ে যাবে। তারপরে আবার আনন্দুর ওই জ্যাকেটটা আছে, এখান থেকে তো উপরে যাবে না, তো ওটাও ভরতে হবে। সব থেকে ভালো হচ্ছে বড় ট্রলি নিয়ে নেওয়া, তাহলে আর আমার কোনো টেনশন থাকবে না। শুধুমাত্র একটা শোল্ডার ব্যাগ নেব, যেটাতে ঈশানের ওষুধ টষুধ এইসবগুলো নেব, আর একটা খাবারের ব্যাগ নেব, সেটা তো ট্রেনের মধ্যে শেষ হয়ে যাবে। সারা দিন আমি আয়রন করেছি, আয়রন করতে 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 আমার কোমরে ব্যথা হয়ে গেল।
ও তারপরে এখনও কমপ্লিট হয়নি, সেই ভাত খেয়ে থেকে আয়রন করতে শুরু করেছি। এত এত জামা কাপড় না আয়রন করে রাখি না, ধুয়ে আমি রেখে দিই এইরকম, আর খারাপ হয়ে যায়, আয়রন করে থাকেও না আলমারিতে। সেই জন্য আর ঈশানের এইগুলো নিচ্ছি, ওখানে তো ঠান্ডা, এগুলো কেনা হয়েছে কিন্তু এখানে পরে না, এগুলো এখানকার জন্য খুব মোটা মোটা, তো এখন এগুলো নিয়ে নিই, ওখানে বেশ ভালো হবে, ওর ঠান্ডা লাগবে না। দেখছেন খাবে না, আমার হাতটা এরকম করে ধাক্কা দিয়ে দিচ্ছে, বুঝছো? পাপো ব্যান্ডে পাপম পাপম নেম কাই কেন, নেম কাই কেন, വേണ്ട എന്തോ ഞാൻ കഴിക്കണം വേണ്ട। এই যে শাশুড়ি মা ওল সেদ্ধ করেছেন, তো আমার ওল সেদ্ধ খেতে খুব একটা ভালো লাগে না, আমি এটাকে একটু মুখরোচক বানাবো। উনি এই ওল সেদ্ধটা খাবেন হচ্ছে এই যে একটা চাটনি বানিয়েছেন দই আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি বানাবো টিকিয়া। এখন আমি বানাচ্ছি হচ্ছে ওলের টিকিয়া। এটার মধ্যে আমি একটু বেসন দিয়েছি, চালের গুঁড়ো, তারপর হলুদ, নুন, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, ব্যাস আমার কাছে এইগুলো ছিল। এবার আর এইটা ব্রেড ক্রামে এটা কোট করে নিচ্ছি। সন্ধেবেলায় একটু মুখরোচক খেতে ইচ্ছে করছে, আজ আমার কাছে মুড়ি নেই, মুড়ি শেষ হয়ে গেছে। বেশি হবে না, 4টে হবে, তার মধ্যে আমার 2টো আর শ্বশুরমশাইয়ের 2টো, যদি উনি খান, জানি না উনি খাবেন কিনা, আমি অফার করব। তো এই 4 পিসই হলো, এবার ভেজে নিই। টিকিয়া রেডি, খুব সুন্দর হয়েছে। এবার পাপা টিকিয়া ভ্যানম, টিকিয়া ভ্যানম, টিকিয়া और एक पीस 4 पीस, मैं 2 पीस में ये 4 बनाए। കണ്ടപ്പോഴേ എനിക്ക് തോന്നി, എനിക്ക് വേണ്ട ഇല്ലേ मैडम मैडम ना अच्छा लग रहा है, अच्छा लग रहा है। 2 भाग पेलाम, 2 पापा मम को हैंडा, मम को क्या खाने के लिए आता है, बॉयल बॉयल बॉयल, बस और कुछ नहीं, मतलब टेस्टी है। പിന്നെ ടേസ്റ്റ് സൺഫ്ലവർ ഓയിലിനകത്തിലോട്ട് കുറേ തിന്നേച്ചാൽ മതി। চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আজ কালকে ব্লগটা যাচ্ছে, মানে কালকে হচ্ছে 18 তারিখ, 18, 19 তারিখে কোনো ব্লগ নেই, আবার 20 তারিখে একটা ব্লগ আছে, তারপর 22 তারিখে আমরা যেদিন যাচ্ছি, তারপরে 24 তারিখ। ভালো হচ্ছে কিন্তু দিনগুলো বেশ ভালো। চলুন টাটা, গুড নাইট।